আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওয়ে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দেশি মুরগির ঠান্ডা কিংবা সর্দি জ্বর লাগলে কি কি ঔষধ খাওয়াবেন, এবং আমরা আজকের এই ভিডিওতে এমন কয়েকটি ঔষধের কথা আলোচনা করব যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, এবং এই ঔষধগুলো কিন্তু দেশি মুরগির ঠান্ডা জ্বর এ জাতীয় রোগে কিন্তু খুবই কার্যকরী এবং খুবই ভালো কিন্তু ফলাফল পাওয়া যায়। তো আসুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। দেশি মুরগির ঠান্ডা কিংবা সর্দি জ্বর এ জাতীয় রোগ হলে আপনি প্রথমত যে ওষুধগুলো খাওয়াতে পারেন এবং যে ওষুধগুলো খুবই সহজে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে নাপা এবং হচ্ছে হিস্টাসিন। আর এই ওষুধগুলো কিন্তু আমরা সচরাচর সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এগুলা যেহেতু মানুষের হচ্ছে মেডিসিন, তবে এগুলা কিন্তু হাঁস মুরগি কবুতর কিংবা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও কিন্তু খুবই কার্যকর। যদি রোগের আকারটা অনেকটাই বেড়ে যায় এবং নাপা এবং হিস্টাসিনের মাধ্যমে কোনো কাজ হয় না, তখন কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে আপনি জিম্যাক্স কিংবা জিথ্রিন এ জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু ব্যবহার করতে পারেন। তো এ জাতীয় ওষুধগুলো ব্যবহার করার আগে আমরা একটু আলোচনা করি মুরগির ঠান্ডা সর্দি এ জাতীয় রোগের লক্ষণগুলো কী কী। দেশি মুরগি সাধারণত যদি প্রথম অবস্থায় ঠান্ডা কিংবা সর্দি এ জাতীয় রোগ হয়, তাহলে দেখবেন দেশি মুরগি অন্যান্য মুরগির থেকে আলাদা আলাদা থাকবে এবং খাবার দাবার কিন্তু কম খাবে। এবং কিছু কিছু মুরগি আছে যেগুলো কিন্তু দেখবেন অনেকটাই জিমাতে থাকবে। তারপর হচ্ছে তাদের নাক দিয়ে কিন্তু এক ধরনের তরল পদার্থ সর্দির মতো বের হবে। কিছু কিছু মুরগির ক্ষেত্রে সেইটা দেখা যাবে না, যেহেতু সেটা প্রথম স্টেজে থাকলে সর্দিগুলো দেখা যায় না। আপনি যদি মুরগিকে হাতে নিয়ে মুরগির নাকে আলতো করে একটু চাপ দেন, তাহলে দেখবেন তরল একদম সর্দির মতো এক ধরনের পদার্থ বের হবে। তো তখনই আপনি বুঝতে হবে যে এই মুরগিটা ঠান্ডাজনিত সমস্যা হচ্ছে এবং এটা কিন্তু প্রথম স্টেজে আছে। আর যদি মুরগির রোগের আকারটা অনেকটাই দারুণ বেশি করে ফেলে, তাহলে দেখবেন মুরগি হাঁটাচলা করতে পারতেছে না কিংবা হা করে শ্বাস নিচ্ছে, গলা দিয়ে একদম গড় গড় করে কিন্তু শব্দ করবে। তারপর কিন্তু সব সময় কিন্তু মুরগিটা জিমাবে, খাবার দাবার কিন্তু একদম খেতেই চাইবে না। এক কথায় মুরগিগুলা কিন্তু অনেকটাই অন্য মুরগির থেকে আলাদা থাকবে এবং নড়াচড়া কিন্তু খুবই কম করবে। আর ঠান্ডাজনিত রোগ হয়ে গেলে কিন্তু আপনি এমনিতে বুঝতে পারবেন অন্যান্য মুরগির থেকে কিন্তু এই রোগ আক্রান্ত মুরগিটা কিন্তু আলাদা আলাদা থাকবে। যদি মুরগির ঠান্ডা সর্দি জ্বর প্রথম স্টেজে থাকে, তাহলে আপনি প্রাথমিক যেই লক্ষণগুলো দেখতে পারবেন, তখনই কিন্তু আপনি নাপা এবং হিস্টাসিন ব্যবহার করবেন। তো নাপা এবং হিস্টাসিন কিন্তু আপনি একটা ট্যাবলেটকে 4 ভাগে ভাগ করে হচ্ছে দিনে 2 বার ব্যবহার করবেন। এবং ট্যাবলেটগুলো কিন্তু আপনি গুঁড়ো করতে পারেন। গুঁড়ো করে হচ্ছে আপনি যে কোনো একটা সিরিঞ্জের মাধ্যমে কিংবা আপনি গরম ভাতের সাথে কিন্তু হালকা কিছুটা পানি মিশিয়ে এবং ওষুধগুলা মিশিয়ে কিন্তু খাওয়াতে পারেন। তবে কিছু কিছু মুরগি আছে যেগুলা কিন্তু খাবারগুলা খেতে চায় না, যার ফলে কিন্তু আপনি সিরিঞ্জ দিয়ে খাওয়ালে অনেকটাই ভালো হয়। এই ওষুধগুলোর পাশাপাশি আপনি কিছুটা লাইসোবিট ঔষধ মিশাতে পারেন। লাইসোবিটগুলা কিন্তু একটু ভিটামিন জাতীয় ঔষধ এবং এগুলা কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। যেহেতু মুরগিগুলা রোগে আক্রান্ত হয়েছে এবং এই মুরগিগুলাকে যদি নাপা এবং হিস্টাসিনের সাথে কিছুটা লাইসোবিট ঔষধ মিশিয়ে দেন, তাহলে কিন্তু মুরগিগুলা সচরাচর খুব সহজে মারা যাবে না এবং মুরগিগুলা কিন্তু আপনি ট্রিটমেন্ট দেওয়ার মতো সময় পাবেন। তো এই ওষুধগুলা কিন্তু আপনি 2 থেকে 3 দিন ব্যবহার করবেন। যদি এই 2 থেকে 3 দিনের মধ্যে মুরগিগুলা সুস্থ হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি মুরগিগুলা সুস্থ না হয়, এক্ষেত্রে কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এজিথ্রোমাইসিন গ্রুপের জিম্যাক্স কিংবা জিথ্রিন এ জাতীয় অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করতে পারেন। এই ওষুধটাও কিন্তু আপনি 4 ভাগের 1 ভাগ ব্যবহার করবেন এবং একটা ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ দিনে একবার আপনি ব্যবহার করবেন। তার পাশাপাশি কিন্তু নাপা হিস্টাসিন এ জাতীয় ঔষধও কিন্তু আপনার ব্যবহার করতে হবে। আর এই ওষুধগুলো কিন্তু আপনি 2 থেকে 3 দিন ব্যবহার করলে আশা করছি ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর এই ছিল কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।